অপেক্ষায় তো সবাই থাকে নাকি? হ্যাঁ, মনে করুন আপনাদের মধ্যে একজন পকেট মার আছে, তা আপনি গান শুনছেন, সে তার লক্ষ্য থাকবে আপনার পকেটে। তা মদন কি করলো? রাধা মাধব এই যুগল দর্শন করে যেমন বান মেরেছে আর অমনি চিত হয়ে পড়ে গেছে। মদনের পিঠে কিন্তু কোনোদিন ধুলো লাগেনি। মদন আজ পর্যন্ত চিত হয়নি, জানেন? মদনকে কেউ চিত করতে পারেনি। তা যেমন মেরেছে অমনি চিত হয়ে গেছে। বৈষ্ণব কবি বললেন এর কিছু একটা হয়েছে। টুটল কিয়ে ফুল ধন গুণ, টুটল কিয়ে ফুল ধন গুণ, কিয়ে রতি রঙে শোভে রতিন, সমর মাঝ পরল লাজ রতিপতি ভয় ভাজে, মাঝ পরল লাজ রতিপতি ভয় ভাজে। এবার বিপতি পরল যুবতী বৃন্দ, বিপতি পরল যুবতী বৃন্দ, গুরুজন গতি কহে মন্দ, আর জগদানন্দ সরস বিরস রসবতী রসরাজে। এবারে জগদানন্দ সরস বিরস রসবতী রসরাজে। জগদানন্দ সরস বিরস রসবতী রসরাজ। এখন হয়েছে কি জানেন, সেই শোক সারি কুঞ্জের ডালে বসেছে, তা সারি বলছে কি, শোককে বলছে, শোক তুমি আমার রাধারানীকে জাগিয়ে দাও। দেখো তো রাধারানী ঘর ভালো নয়, রাধারানীকে ঘরে যেতে হবে। ও গো সারি শোক দো হো ও সারে সুখ দুজনে ও উঠে ও গো উঠিয়া বিহার আয়ানে আহারে
সারি বলে সুখে তুমি দাও হে যা গায়ে যা গায়ে আমি হলাম নারী জাতি, আমি কেমন করে রাধা রানীকে জাগাইব, আমি তো নারীর বেদন বুঝি, তুমি দাও হে যা গায়ে ও জাগায়ে বলে সুখী হে আমি হলাম নারী জাতি, আমি তো নারীর বেদনে বুঝি, তুমি তো জানো না সুখ রায় আমার শ্যামে বামে শয়নে করে কি সুখে আছে, আমি তো রায় জাগাতে পারিব না, তুমি হলে পুরুষ জাতি, তোমার কঠিন প্রাণ জাগাইলে জাগাইতে পারো, তাই তোমায় বিনয় করে বলি দাও হে যা গায়ে দাও হে। আমি কেমন করে আমি কেমন করে জাগাইব রায় আমাদের কাঁচা ঘুমে জেগে যাবে না না পারিব না গো রায় আমাদের কাঁচা ঘুমে জেগে যাবে না না পারিব না গো রায় আমাদের এই এখনি ঘুমাইল জাগিলে ঘুমাবে না গো রায় আমাদের খনি ঘুমাইল জাগিলে ঘুমাবে না গো। দেখো দেখো কত সাদ করে জড়ায়েছে আমার রাধার আমি জরা জরি জরা জরি ছা রাইতে নারী আমি জরা জড়ি ছাড়াইতে নারী কত সাদ করে জড়াইছে আমার রাধার কত সাদ করে জড়ায়েছে রাধার কত সাদ করে জড়াইছে আমার রাধার মন কত সাদ করে জড়ায়েছে আমার রাধার কত সাদ করে জড়াইছে আমার রাধার মন কত সাদ করে জড়ায়েছে আমার রাধার কত সাদ করে জড়াইছে আমার রাধার মন কত সাদ করে জড়ায়েছে আমার রাধার
এবার সারি সুপদ জনে উঠিয়া বিহানে নারী সুপদ ভোজনে উঠিয়া বিহানে আমার রাধার স্বামী জাগাইতে করে অনুমানে রাধাশ্যাম জাগাইতে করে অনুমানে সারি বলে ওহে শোক বলি হে তোমারে সারি বলে ওকে সুখে বলি হে তোমারে দেখো অরুণ কিরণ হেরি প্রাণ কাঁপে ডরে অরুণ কিরণ ঘেরি প্রাণ কাঁপে ডরে শাড়ির কথা শুনে সুখ বলছে ওগো শাড়ি, আমি পুরুষ জাতি বলে কি আমার প্রাণে কোনো মায়া নেই, মমতা নেই? আমি কেন রাধারানীকে জাগাতে যাব? আমার প্রাণ বলতে কি কিছু নেই, হৃদয় বলতে? আমি তো জড়াজড়ি ছাড়াতে নারী, আমি যুগল ছাড়াতে নারী, আমি যুগল করতে পারি, যুগল হেরিতে পারি। যুগল গড়িতে পারি হেরিতে পারি কিন্তু সাধের যুগল ভাঙতে নারী আমি সাজের যুগল ভাঙতে পারবো না। আমি দেশ ছেড়ে বিদেশে হবো তাও ভালো, কিন্তু কৃষ্ণ বিদ্বেষী হতে পারবো না। শাড়ি দেখলো সর্বনাশ, রাধারানীর তো ঘর ভালো নয়, রাধারানীকে তো ঘরে যেতে হবে, জটিলা কুটিলার ঘরে বাস, রাধারানীকে তো জাগাতে হবে। এবার শাড়ি একটা কৌশল অবলম্বন করলো, সুখ বললে আমি পারবো না জাগাতে। শাড়ি কৌশলটা অবলম্বন করলো কি বলে, বলে শাড়ি বলে ওই সুখ গগনে উড়ি ডাকো, সারি বলে ওকে সুখ গগনে উড়ি ডাকো আর শাড়ি বলে ওই সুখ গগনে উড়ি ডাকো, সারি বলে ওকে সুখ গগনে উড়ি ডাকো আর নব জল ধরে আনি শাড়ি বললো জি তুমি এক কাজ করো, তোমাকে তাহলে জাগাতে হবে। কৌশল করছে শাড়ি, বলে কি করব? তুমি তো মেঘমল্লার রাগিনী জানো, মেঘমল্লার রাগিনী করো, তাহলে মেঘের উদয় হবে, আর মেঘের উদয় হলে মেঘ সূর্যটা ঢাকা পড়ে যাবে, সূর্য যে উঠছে সূর্যটা ঢাকা পড়ে যাবে। আগেকার দিনে মানে এরকম হতো, আগেকার দিনে এরকম হতো, মানে রাগ রাগিনীর ক্রিয়া হতো। আমার রাগটা আমার গানটা ঠিক হচ্ছে কিনা এখনকার দিনের মতো কিন্তু নয়। এখন আমি নিজেই লিখে নিলাম, কার্ড ছাপালাম, কার্ডে লিখে নিলাম, লিখে দিন কীর্তন সম্রাট সুনীল মণ্ডল। আগেকার দিনে কিন্তু এটা ছিল না, নিজেই কার্ডে লিখে দিলাম কীর্তন ভাব সাগর, কীর্তন রস। আমি কাউকে ব্যঙ্গ করছি না, অপরাধ মার্জনা করবেন। মানে এখনকার দিনে আপনি কাটা দেখে বাবরে কীর্তন ভাবসাগর সুনীল মণ্ডল, তাই নাকি সম্রাট? আগেকার দিনে কিন্তু তা হতো না। আমার গান হচ্ছে কি হচ্ছে না তার প্রমাণ পাওয়া যেত। যদি দীপক রাগ করা হতো, দীপক রাগ করলে প্রদীপ সলতে, প্রদীপ তাতে ঘি দেওয়া হতো, সলতে দেওয়া হতো। যদি দীপক রাগটা ঠিকঠাক হতো তাহলে কিন্তু প্রত্যেকটা প্রদীপ দপ দপ করে জ্বলতো। আর যদি প্রদীপ না জ্বলতো তাহলে জানতো গান হলো না। তাহলে এখন গান হচ্ছে, কার গানটা হচ্ছে কার গান হচ্ছে না বুঝবো কি করে? তার তো কোনো উপায় নেই, তার তো কোনো লক্ষণ নেই। আগেকার দিনে কিন্তু এরকম ছিল না, দীপক রাগ করলে আগুন জ্বলে উঠতো, হ্যাঁ, তাকে আবার মেঘ রাগ করে আবার সে আগুন নিভিতে হতো। এরকম অনেক সব গল্প গুজব আছে, অনেক রকম ব্যাপার আছে। একজন সেই একটা তলোয়ারকে পাথরের উপর বসানো ছিল, একটা নারী প্রতিজ্ঞা করেছিল যে তলোয়ার থেকে পাথর থেকে তলোয়ারটা পার করতে পারবে আমি তাকে বিয়ে করব। আরে পাথরের উপর তলোয়ারটা বসালো কি করে? পাথরকে গলিয়ে বসিয়েছিল। তিনি জানতেন যেভাবে আমি পাথর গলিয়েছি, যদি কোনো পুরুষ এসে পাথরটা গলাতে পারে তার মানে সেই শিল্পীকে আমি বিয়ে করব। নিধাই গৌর। আগেকার দিনে ক্রিয়া হতো, তা তুমি মেঘ বললা রাগিনী করো, তাহলে মেঘ বললা রাগিনী করলে মেঘের উদয় হবে, সূর্যটা ঢাকা পড়ে যাবে, তাহলে জাগাতে হবে না।
শাড়ির উদ্দেশ্যটা ছিল কি, যখন মেঘের উদয় হবে, মেঘের উদয় হলে ঝড় বইবে, আর সেই ঝড়ের ঝাপটা পেয়ে রাধারানী জেগে উঠবে। বলে তা করছে। এবার মেঘমাল্লা রাগিনী করলো, এবার শারীর বচনে শোক ডাকে উচ্চ ঈশ্বরে, শারীর বচনে সুডাকে উচ্চ ঈশ্বরে, শারীর বচনে সুখ ডাকে উচ্চ স্বরে। এবার পবন বইতে লাগলো, তখন পবন প্রবল বহে কুঞ্জের বাহিরে পবন প্রবল বহে কুঞ্জের বাহিরে। মেঘের উদয় হলো, মেঘ ঝড় বইতে লাগলো, পবন বইতে লাগলো, কিন্তু পবন দেখলো কি, গোবিন্দ সেবার সুযোগ তো সবসময় হবে না, হবে সংসার করার সুযোগ আপনি এখনো সংসার করেননি, সেই জন্যই বলছি আপনাকে বলছি, সংসার করার সুযোগ আপনি চাইলেও পাবেন না চাইলেও সংসার করার সুযোগ চাইলেও পাওয়া যাবে, না চাইলেও পাওয়া যাবে, কিন্তু গোবিন্দ সেবার সুযোগ কিন্তু সব সময় হবে না। নিতাই গৌর হরি হরি। এই যে এখানে কীর্তন শুনছেন, এটাও তো সেবা, এটা কি সব সময় হবে? এখানে কি 12 মাস কীর্তন হয়? তাহলে এই যে গোবিন্দ সেবার সুযোগ কিন্তু সব সময় হয় না। তাই পবন দেখলো কি, গোবিন্দ সেবার সুযোগ পেয়ে বাইরে জোরে জোরে বইছে, ভিতরে মন্দ মন্দ বইছে, ভিতরে আস্তে আস্তে বইছে। শাড়ি দেখলো, এর কৌশলটা তো খাললো না, বলে সুখ যা হবে হোক, তোমাকে কিন্তু জাগিয়ে দিতে হবে, রাধারানীকে জাগিয়ে দিতে হবে। বলে জাগাও জাগা জাগা বলে সুখ তুমি জাগাও, সুখ তুমি জাগা, বলে জাগাও জাগাও সুখ তুমি জাগাও। সুখ তুমি জাগা, সুখ বলছে ঠিক আছে জাগিয়ে দেবো, তা কি করে জাগাবো? বলে জাগাও, জাগা জাগা বলে জাগিয়ে দাও, বলে জাগাবো তো কি করে জাগাবো? বলে জাগাও, জাগা, ওহ, বারবার একই কথা, বলে জাগাবো কি করে? বলে আমি তো বলে দিচ্ছি কি করে জাগাবো। বলি জাগাও, জাগা, বলি নীতি নীতি জাগাও তাগাও, নীতি নীতি জাগা, জাগা, নীতি নীতি জাগা বলি রাধা গোবিন্দের গুণগান গাও, নীতি নীতি জাগাও জাগাও। রাধা গোবিন্দের গুণগান গাও, নীতি নীতি জাগাও জাগা। এবার ডালেতে বসিয়া শোক করে চারু ধরে, ডালেতে বসিয়া করে চারু ধরে, মন জাগিয়া উঠিল আমার রাধা বিনোদিনী। জাগিয়া উঠিল ও মায়েরা, রাধারানী জাগছেন, জাগিয়া উঠিল আমার রাধা বিনোদিনী, বলি জেগে বসিল। উলুধ্বনি, রাধারানী জাগছেন, বলি রাই ধনি এবার জেগে বসিল। রায় ধনী এবার জেগে বসিল, রাই ধনী এবার জেগে বসিল, আর জাগিয়া উঠিল রাধা বিনোদিনী। এইবার রাধারানী জাগলেন। একটা কথা বলি মায়েরা, এসেছেন কীর্তন শুনতে, রাধা মাধবের জাগরণ লীলা শুনতে এসেছেন। কেউ কুঞ্জ বর্ণন বলেন, কেউ কুঞ্জ ভঙ্গ বলেন, কুঞ্জ বিলাস বলেন, কুঞ্জ পট বলেন, যে যাই বলবে বলুন, এসেছেন রাধা মাধবের জাগরণ লীলা শুনতে, তাই তো? রাধারানী জাগলেন। এইবার মনে করুন মায়েরা বেশি বলে বলছে আর কি, বাবাদের সঙ্গে কম, বাবারা তো আসেনি, আপনাদের ঘরে বাবারা বেশিরভাগ মেয়ের এসছেন। তা এবার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করবেন, মনে করুন বাবারা ঘরের কথা জিজ্ঞাসা করছে, হাগো রাধা মাধবের জাগরণ লীলা শুনে এলে নাকি? বলে হ্যাঁ। বলে রাধারানী কি করে জাগলো? তখন যেন বলে না কি জানি ছোড়া কি করে জাগলাম।
বলে কি করে রাধারানী জানলো কি করলো সেটা বোঝা, সেটা অন্তত ভালো করে জেনে যেতে হবে। যেন রাধারানী কি করে জাগলো আর গোবিন্দ কি করে জাগছেন, গোবিন্দ এখনো জাগেননি, এই জিনিসগুলো কিন্তু ভালো করে জেনে যেতে হবে। রাধারানী কি করে জাগলো না, সুখ যখন ডালে বসে রাধা গোবিন্দের নাম করতে শুরু করে দিল, অমনি রাধারানী জাগলো। ওই একটাই উপায়, যদি রাধারানীকে জাগাতে চান কোনো উপায় নেই, একমাত্র নাম করতে হবে। হৃদয় গৌর হরি হরি। একমাত্র নাম, নামকে আশ্রয় করতে হবে, নামকে আঁকড়ে ধরতে হবে। মহাপ্রভু বললেন নাম নাম না করি বহুধা, নিজ সর্বশক্তি তত্তার পিতা, নিয়মিত স্মরণেন কালো এতাদৃশী ভগবৎ কৃপা মমাপি, দুর্দৈবমিদৃশম ইহ জনিনানুরাগ। বলে নামকে আঁকড়ে ধরতে হবে। নামের মধ্যে, কৃষ্ণের মধ্যে যে শক্তি আছে, নামের মধ্যেও ঠিক পরিষ্কার বুক ফুলিয়ে বলবেন, কৃষ্ণের মধ্যে যে শক্তি আছে নামের মধ্যেও কোনো চিন্তা নাই। কৃষ্ণের মধ্যে যে শক্তি আছে নামের মধ্যেও সেই শক্তি আছে। আপনার বুক ফুলিয়ে বলবেন। তবে আমি কি বলি জানেন, কৃষ্ণের মধ্যে যে শক্তি আছে নামের মধ্যে সে শক্তি নাই। তুমি আবার বড় পণ্ডিত তো, কীর্তন করে কটা পদ মুখস্থ করবে যে পণ্ডিতে ফলাইতে এসছো। কেন? মায়েরা বলছে